স্বৈরাচারী যে সরকার ছিল সেই সরকার বর্তমান যে ছাত্র আন্দোলন হয়েছিল, তরুণ ছেলেরা বিশেষভাবে আবু সাইদ মুগ্ধর মতো শত শত ছেলে সেখানে বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলন ছিনিয়ে এনেছে, যার কারণে আজকে আমরা বিশেষভাবে আলেম সমাজ আজকে আমরা বুক খুলে মুখ খুলে অত্যন্ত আনন্দের সাথে কোরআন হাদিসের কথা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। পূর্বে আমাদের কথা ঠিকভাবে বলা হতো না, গলা চেপে ধরা হতো, মুখ চেপে ধরা হতো, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। মানে যখন যে ধরনের অবস্থা করছে, মানুষ কথা বলছে, কথা বলার সাথে সাথে তাদেরকে হত্যা, মামলা হামলা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। কিন্তু আজকে এমন এক সময় এসেছে যে সময় যারা স্বৈর শাসন ছিল, যাদের দাপটে মানুষ কথা বলতে পারেনি, মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, সেই স্বৈর শাসক আজকে দেশ পালিয়ে চলে গেছে। এদিক থেকে আমাদের শিক্ষা নেওয়া আসলে দরকার। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দেন, নিশ্চয় আপনি বলে দেন যে ক্ষমতার একমাত্র অধিকার হচ্ছে, একমাত্র একচ্ছত্র অধিকারী হচ্ছে রব্বুল আলামিন। সর্বভৌম ক্ষমতার অধিকারী কে? একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করে দেশ ত্যাগ করে বের করে দিতে পারে। যা আমরা কয়েকদিন আগেই দেখলাম, যার দাপটে আমরা কথা বলতে পারি নাই, সারা দেশের মানুষ অত্যন্ত কণ্ঠাসা ছিল, তারা কথা বলতে পারে নাই। আজকে সেই স্বৈর শাসন আমাদের সামনে নাই। আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আমরা একটা বিশাল একটা বিজয় আমরা লাভ করেছি, যে বিজয়ের মাধ্যমে আমরা সেই স্বৈর শাসনকে আমরা রুখে দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত একটা বড় ধরনের পাওনা। তো যাই হোক, আমরা আজকে সবচেয়ে বেশি আনন্দ পেতাম আমাদের দেশের যে কোরআনের পাখি, আমাদের দেশের যে সর্বশ্রেষ্ঠ আলিমে দ্বীন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, উনি আজকে আমাদের এই সমাজে নাই, আমাদের দেশে নাই। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। যদি আজকে উনি থাকতেন তাহলে সবচেয়ে বেশি খুশি হতো আলেম ওলামা তথা সারা বিশ্বের মানুষেরা অত্যন্ত খুশি হতো। কিন্তু দুঃখের বিষয়, আজকে উনি আমাদের দেশে নাই, আমাদের কাছে নাই, আল্লাহ তাকে সেবা দিয়ে চলে গেছেন। সেটার ব্যাপারে আপনারা জানেন অনেক ষড়যন্ত্র হয়েছে। সে আসলে প্রকৃতপক্ষে আল্লাহ পাক তাকে দিয়েছেন না, তারা বিভিন্নভাবে টর্চারিং করে বা বিভিন্ন ঔষধ দিয়ে বিভিন্ন কথা শোনা গিয়েছে আর কি, তাকে এইভাবে নিহত করা হয়েছে। যাই হোক, উনি নাই, ওনার মাধ্যমে সারা বিশ্বের অসংখ্য বেদিন, অসংখ্য যারা হিন্দু বা অন্য ধর্মের মানুষ, তারা ইসলামে দীক্ষিত হয়েছিল। সে আলেম আজকে আমাদের সামনে নাই। তো যাই হোক, এই ধরনের বহু আলেম ওলামাকে আমাদের দেশ থেকে তারা মিথ্যা মামলা হামলা দিয়ে হত্যা, গুম করে আমাদের কাছ থেকে দূরে সরে নিয়ে গেছে। আজকে আর তারা নেই, যার কারণেই আমরা বিভিন্নভাবে আনন্দ উৎসব করছি। কিন্তু আসলে এই আনন্দ উৎসব করতে গিয়ে আমরা অনেকটা বেশি আনন্দে আপ্লুত হয়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সংখ্যালঘু যারা হিন্দু তাদের উপরে হামলা হচ্ছে বা তাদের বিভিন্ন জায়গায় তাদের প্রতি তাদেরকে নির্যাতন করা হচ্ছে।
তারপরে বিভিন্ন জায়গায় চুরি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে। যদিও আমরা জানি যে আলেম ওলামাদের মধ্য থেকে এ ধরনের কাজ হতে পারে না, করে না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা স্বার্থান্বেষী মহল, তারা এই ধরনের কাজ করে আলেম ওলামাদের প্রতি কলঙ্ক লেপে দিতে চায়। যার কারণে আমাদেরকে এখন কি করতে হবে, এইগুলা রুখে দিতে হবে যে আসলে ইসলাম এমন ধরনের একটা দিন, এমন ধরনের একটা সমাজ ব্যবস্থা, হিংসাকে এই ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পূর্বে আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য নির্যাতন করা হয়েছিল মক্কা থাকাকালীন। এমনকি তিনি নামাজ পড়তে বসলেন, নামাজ পড়তেন, সেই সময়ে উটের পচা ভুঁড়ি তার উপরে দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল, মারধর করা হয়েছিল। এক পর্যায়ে অনেক কথা, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছেড়ে মদিনায় চলে গেলেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো প্রতিশোধ নেন নাই। প্রতিশোধ নিয়েছিলেন কি? কোনো প্রতিশোধ নেন নাই, বরং তিনি বলেছিলেন যে কোনো কাউকে কোনো কিছু বলা হবে না, যে ঘরে থাকবে তাকেও কিছু বলা হবে না, যে বাহিরে থাকবে তাকেও কিছু বলা হবে না, সবাই মুক্ত। এই ধরনের যে দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছিলেন সেটি পৃথিবীর বুকে বিরল। এত শক্তি থাকার পরেও কোনো মানুষকে হত্যা করেন নাই। সুতরাং এই শিক্ষায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা অবশ্যই আমাদের সমাজে যে অন্যায় অবিচার হবে সেইগুলোকে আমরা রুখে দেব। আমাদের দ্বারা যেন এগুলো হয় না। সংখ্যালঘুদের প্রতি এ ধরনের নির্যাতন করবে বা বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করবে, যেটা অত্যন্ত খারাপ দেখা যাবে, সেই ধরনের কাজকে আমরা বন্ধ করার জন্য চেষ্টা করব। তাহলেই আমাদের প্রকৃত যে আজকের এই যে বিজয়, সেই বিজয়ের স্বাদ আমরা পাবো। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে সুযোগ এখন এসেছে কথা বলার, কোরআন হাদিসের কথা আপনি বলেন, শোনেন। আগে কোরআনের তাফসীর করতে গেলে থানা থেকে আপনার পারমিশন নিতে হতো, যে পারমিশন আগে গান বাজনার জন্য দিতে হচ্ছিল, সেই পারমিশন এর পূর্বে আপনার কোরআনের কথা বলতে গিয়ে পারমিশন নিতে হচ্ছিল। যাই হোক, আশা করা যায় এখন আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো, শুনতে পারবো। এই ধরনের পারমিশনের কোনো প্রয়োজন হবে কি? আর হবে না ইনশাআল্লাহ।